ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আজকে কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তিনটি মাসালার জবাব দেব। যে মাসালা তিনটি অত্যন্ত গুরুত্ব, কুরবানি পশু সংক্রান্ত মাসালা। প্রশ্ন তিনটি হলো, ঈদের নামাজের আগে, কুরবানির ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি করে, তার কুরবানি বৈধ হবে কিনা। 2 নম্বরে হচ্ছে, কোনো কুরবানির পশুর জানোয়ারের শিং নাই, এমন পশুর কুরবানি করা জায়েজ আছে কিনা, বৈধ আছে কিনা। 7 ভাগের 3 নম্বরে প্রশ্ন হলো, 7 ভাগ বা 3 ভাগ বা 5 ভাগে কোনো কুরবানি, কোনো পশু কুরবানি হবে। তো কোনো এক শরিক, 3 ভাগের কোনো এক শরিক, 5 ভাগের কোনো এক শরিক, অথবা 7 ভাগের কোনো এক শরিক 1 ভাগের থেকে একটু কম। মনে করেন 3 জন মিলে একটি পশু কুরবানি দিচ্ছেন, তো 3 জনের কোনো একজনের ভাগ 1/3 কম। 5 ভাগে কুরবানি দিচ্ছেন, কোনো এক শরিকের 1 ভাগ 1/5 থেকে একটু কম। 7 ভাগে কুরবানি দিচ্ছেন, কোনো এক শরিকের 1/7 থেকে একটু কম। তাহলে এরকমভাবে কুরবানি জায়েজ আছে কি না। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশ্ন 3টে বুঝেছেন তো। কুরবানির প্রথম প্রশ্নের উত্তর, কুরবানির নামাজ আদায় করার আগে যদি কোনো ব্যক্তি কুরবানি দেন, তাহলে তার কুরবানি সহি শুদ্ধ হবে না। হ্যাঁ, যদি এমন স্থানে হয় যেখানে জুমার নামাজ শরিয়াত সম্মতভাবে বৈধ হয় না, অর্থাৎ জুমা আদায় করতে গেলে যে শর্ত শরায়েত আছে, ঈদের নামাজ আদায় করতে গেলে যে শর্ত শরায়েতগুলো আছে শরিয়াত কর্তৃক, সেগুলো সেখানে পাওয়া যায় না, সেখানে যদি ঈদের আগে কুরবানি দেন, তাহলে দেওয়া বৈধ আছে। তাছাড়া শহরতলি, শহর উপশহর, যেখানে ঈদের নামাজ বৈধ শরিয়াত সম্মত পদ্ধতিতে, জুমা বৈধ, এরকম স্থানে যদি ঈদের নামাজের আগে কোনো ব্যক্তি কুরবানি দেন, তাহলে তার কুরবানি সহি শুদ্ধ হবে না। 2 নম্বরে হচ্ছে, 1/5 অথবা 1/3 অথবা 1/7 থেকে কম কোনো শরিক যদি কুরবানিতে ভাগ নেন, তাহলে কারো কুরবানি সহি হবে না। উদাহরণস্বরূপ বলবো, 7 জন মিলে 70,000 টাকা দিয়ে, অর্থাৎ 10,000 টাকা ভাগ নিয়ে কুরবানি করছেন। এখন একজনের ভাগ 8,000 টাকায় নিলেন, 7,000 টাকায় নিলেন, 9,000 টাকায় নিলেন, তাহলে এমন পদ্ধতিতে কারো কোরবানি সহি হবে না, বৈধ হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এরকমভাবে কুরবানি করা যাবে না। এই জন্য কুরবানি করার জন্য আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানি পশুর যদি শিং না থাকে, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা বৈধ কি না। তো কুরবানির পশুর জন্মগতভাবে যদি শিং না থাকে, তাহলে এমন পশু দ্বারা
কুরবানি করা বৈধ আছে। অনুরূপভাবে শিং যদি ভেঙে যায় এমন পশু দ্বারাও কুরবানি করা যায়, বৈধ আছে। তবে শিং এমনভাবে ভেঙেছে যে ওই শিংয়ের গোড়া উঠে গেছে এবং মগজ পর্যন্ত এর প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা বৈধ হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, মাসালাগুলো বুঝতে পেরেছেন। এজন্য কুরবানি পশু কেনার সময় সতর্ক থাকবেন, গুরুত্বের সাথে আপনারা এই কুরবানি পশু দেখে শুনে ক্রয় করবেন। আশা করি আপনারা বুঝে ভিডিও দেখে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, তাহলে পূর্ণ মাসালা আপনি বুঝতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সামনে কুরবানির মাস, অত্যন্ত ইবাদতপূর্ণ মাস। কুরবানি করবেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।